বাবার সাথে আসতাম যখন এই লেকে কিন্তু আমি স্নান করেছি অনেকবার। তো যাই হোক, অনেক বছর। কেমন লাগছে দেখতে আমার মেয়ে বলছে ঠিক আছে ন্যাড়া গাছটা কেমন লাগছে একটু কমেন্টে জানি। দুটো গাছে কিন্তু। তো বন্ধুরা, এই যে অবশেষে আমরা রাম মন্দির দর্শন করতে পেরেছি। এই রাম মন্দিরটা হলো রামরাজাতলা। তো এখান থেকে আমরা কিন্তু টোটো করে বা অটো করে যাব জগাছা। তো আমার রিলেটিভের বাড়িটা কিন্তু জগাছাতে। তো যাই হোক, একটু মন্দিরে ঢুকলাম, কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, বলল পুজো হয়ে গেছে। তো ঠিক আছে, যাই হোক পুজো হয়ে গেছে, একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। সেই মানে আজকে মানে ভাগ্যে ছিল যে দুটো রাম মন্দিরের দর্শন পাবো। তো যাই হোক, সেটাই হলো। সেই বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো বন্ধুরা, শেষটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো তার জন্য চলো, ভুলটার কোনো ব্যাপার না। তো এখানে একটু যাই হোক ঠাকুরকে দর্শন টর্শন করে নিলাম, নিয়ে এবার বেরাচ্ছি। আর ভীষণ খিদে পেয়ে গেছে, মানে সববার, শুধু বাচ্চাদের নয় আমারও, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে এখানে একটু দেখি কচুরি পাওয়া যায় কি না। তা যাই হোক, বেরিয়ে এখানে মিষ্টির দোকানে বলল গরম গরম কচুরি ভেজে দেবো। তো ভাবলাম যে চলো তাহলে একটু খেয়েই নিই। এতটা খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো তো আর গরম গরম কচুরি ভেজে দেবেন বলেছেন উনি। তো দেখো, পুরো গরম গরম কচুরি ভেজে দিয়েছেন। আর কচুরি তরকারিটা কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক, সবাই মিলে একটু টিফিনটা খাওয়ার পরে মনে হচ্ছে যাক বাবা, এবার একটু শান্তি হলো। খালি পেটে ঘোরাঘুরি, আর অত সকালে বেরিয়েছি বুঝতেই পারছো। ঘরে যে তেমন কিছু কেউ খেয়ে বেরায়নি, সকাল সকাল কি আর খেতে ইচ্ছা করে, শুধু একটু চা খেয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, এবার আমার রিলেটিভের বাড়ির কাছে পৌঁছে গেছি। আর ওদের বাড়ির সামনেটাতে দেখো কি সুন্দর ফুলের বাগান। তো ভাবলাম ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর জানোই আমি ফুল দেখলে একদম পাগল হয়ে যাই। তোমাদেরকে তো এর আগেও বলেছি, মানে যেখানে আমি ফুল দেখি না, মানে কি বলবো, আমার প্রথম কথা, আমার ফুল মানে ফুল দেখলে ভীষণ আদর করতে ইচ্ছা করে, ছবি তুলতে ইচ্ছা করে, ভিডিও নিতে ইচ্ছা করে। কিন্তু ফুল তুলতে আমার খুব একটা পছন্দ না। কখনো কখনো হয়তো নেশাতে তুলে ফেলি, কিন্তু এই ফুল যে গাছে ফুটে আছে এটাতেই বেশি সুন্দর লাগে, কি বলো, তাই না? আর এখন শীতকাল তো অনেক ফুল দেখা যায়। তো ছাদেও একটু চলে এলাম ঘোরাঘুরি করতে করতে। এই যে সবাই মিলে ছাদেও উঠেছি। তো আমরা তো যাই হোক একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে এসে এই যে একটু ঘুরতে এসেছি। এখানে একটা সুন্দর লেক আছে কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ? তো ওই লেকটা এখানে যাব। এখানে কিন্তু আমার রিলেটিভের বাড়ি, ঠিক আছে? ছোটোবেলায় কিন্তু আমি বাবার সাথে আসতাম যখন, এই লেকে কিন্তু আমি স্নান করেছি অনেকবার। তো যাই হোক, অনেক বছর পরে এলাম, তো মনে হচ্ছে একটু যাই লেকের পাড়ে, একটু ঘুরে আসি। যদিও জায়গাটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, তবুও চলো যাই। এখানে একটু জঙ্গল মতো, তো তার জন্য বেশি ভেতরে ঢুকলাম না, তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি। লেকটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা, দেখো এটা হলো জগাছা, ঠিক আছে? এটা জগাছা, এই জায়গাটা হচ্ছে জগাছা, সাঁতরাগাছি থেকে। দেখো বন্ধুরা, তোমরা দেখো ন্যাড়া গাছটা কেমন লাগছে দেখতে। আমার মেয়ে বলছে ঠিক আছে ন্যাড়া গাছটা কেমন লাগছে একটু কমেন্টে জানি। দুটো গাছে কিন্তু কিছুই নেই, দেখো। কাকও আছে না, আছে কাক, বকও বসে আছে। স্নান করো? হ্যাঁ, স্নান করব, ছোটবেলায় করেছি বাবার সাথে যখন আসতাম, ঠিক আছে? কি বলো তো, ছোটবেলাকার জায়গা না, কোথাও গেলে না মানে ভীষণভাবে টানে, তাই না? তো যাই হোক, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখানে এতক্ষণ একটু ভিডিও বানালাম, ঘোরাঘুরিও করলাম। তো এবার যাচ্ছি, মানে যেখানে অনুষ্ঠান বাড়িতে এসেছি ওখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে আমার ভাইজি এখনও ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? আর সত্যি এই জায়গাটা কিন্তু বন্ধুরা ভিডিও বানানোর মতোই সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ? দারুণ সুন্দর জায়গা কিন্তু। তো চলো যাওয়া যাক।
আজকে কিন্তু সারাদিনটা বেশ ঘোরাঘুরি চললো। আর এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। এই যে সবাই বসে একটু গল্প করছি। আর এদের বাড়িতে কিন্তু আজকে ইতু পুজো হয়েছিল। এই পুজোটা করেছে বাইরের দিকে, তার জন্য একটু অন্ধকার। আর একটা হয়েছে ভেতর দিকে। তো ওরা দুজনে পুজো করেছে, একজন বাইরে একজন ভেতরে। আর ইতু পুজো কিন্তু আজকে উদযাপন, অগ্রহায়ণ মাসের সংক্রান্তি। তো এই দিনেই ইতু পুজো শেষ হয়। তো যাই হোক, ওরা ভোগ করেছিল, ভোগও খেয়েছি। আর এবার আবার আমরা রাজাতলা স্টেশনে চলে এসেছি, ট্রেনে করে বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা।